এই যে ফিলিস্তিন, যে ইসরায়েলের সৈন্যরা যে হামলাগুলো চালালো, আমরা দোয়া করি এটা শাহজালালের দেশ, এটা শাহপরানের দেশ, এটা শাহ মাকদুমের দেশ, এটা তিতুমিরের দেশ। এই দেশে আল্লাহ তাআলা কোরআনের বরকতে, রমজানের বরকতে, আলেম ওলামার সোহবতে এই দেশটাকে আল্লাহ তাআলা হেফাজত করুন করে আল্লাহুম্মা আমিন। ফিলিস্তিন বর্তমান, গতকাল একটা ভিডিও হলে দেখলাম, চোখে পানি চলে আসলো। 8 বছরের এক কন্যা শিশু মাগরিবের আধা ঘন্টা পূর্ব মুহূর্তে মায়ের কাছে গিয়ে বলতেছে, মা, মুসলমানেরা ইফতার করে, সেই ইফতারে বুট থাকে, বুন্দিয়া থাকে, মুসলমানেরা ইফতার করে, কত সুন্দর তাদের খাবার থাকে। মা, মুসলমানরা যখন ইফতার করে, তামাম দুনিয়াতে যখন ইফতার করে, যখন আজান হয়ে যায় মাগরিবের, নামাজ পড়ে, ইফতার করে, পানি খায়, আমাদের ভাগ্যে কি এমন ইফতার জুটবে না? আমরা কি কোনোদিন মুড়ি খেতে পারবো না? আমরা কি কোনোদিন ভাত খেতে পারবো না? আমরা কি কোনোদিন মা ভালোভাবে ইফতার করতে পারবো না? মা বাম হাত দিয়ে চোখের পানি মুছে দিয়ে সন্তানকে বলছেন, মা, মারে জানো না, এই ফিলিস্তিন এমন একটি দেশ, ইসরায়েলি দেশ, ইসরায়েল সৈন্যরা, আমরা তো তবুও বেঁচে আছি। অনেক সৈন্যদের হাত নাই, পা নাই, অনেক সৈন্যদের বিভিন্ন ভাবে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই খাবারের ব্যবস্থা তো দুনিয়ার কেউ কোনোদিন করতে পারে না আল্লাহ ছাড়া। মা, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। মা মেয়েকে হলে বলতেছে, মানে বুঝাচ্ছে, মা আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, মা আল্লাহর উপরে ভরসা রাখো। রব্বুল আলামিন খুশি হলে ইসরায়েলদেরকে শেষ করে দিয়ে আমাদের বিজয় আনবেন। আল্লাহু আকবার জোরে বলুন। তবু ওই সন্তানটি বলতেছে, মা, আর কতদিন পর্যন্ত আমাদের রক্ত জমিনে ঝরবে? আর কতদিন পর্যন্ত আমাদের হাত যাবে, পা যাবে, চক্ষু যাবে, জিহ্বা যাবে? আমাদের রক্ত নিয়ে এই ইসরায়েলেরা খেলা করবে। মা বলতেছেন, মা, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। মা বড় ঈমানদার। আল্লাহু আকবার জোরে বলেন। মা বলতেছে, মেয়েরে, আল্লাহ বলেছে, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে বিজয় দিব যদি তোমরা মুমিন হও। মুমিন হলে আমি আল্লাহ বিজয় দিব। মা মেয়েকে বলতেছে, মা, মুমিন হওয়ার এখনো মনে হয় সত্য আমাদের বাকি আছে। যেদিন আমরা মুমিন হতে পারবো, যেদিন আমরা আল্লাহর প্রিয় হতে পারবো, সেই দিন রব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করবে। সুবহানাল্লাহ করে বলুন। কাঁটাযুক্ত ঘাস, এই মাটি, কোন ফিলিস্তিনি মুসলমানেরা মাটির মুখে দিয়ে ইফতার করতেছে। কোন ফিলিস্তিনেরা ঘাসগুলোকে সেদ্ধ করে নিয়ে লবণ দিয়ে খাচ্ছে। ওই দেশের মানুষগুলো বস্ত্র নাই, কাপড় নাই, এরপরে আপনার খাবার নাই। খাবারের সংকটে হাড্ডিগুলো বের হয়ে পড়েছে। রোজা রাখে আল্লাহর গোলামেরা, কিন্তু ইফতার ঠিক করতে পারে না, সারি ঠিক মতো খেতে পারে না। কোন সময় পানি ছাড়া ওনারা রোজা রেখে ইফতার করতেছে। এই হচ্ছে ফিলিস্তিন। তার থেকে লক্ষ কোটি গুণে আমরা ভালো আছি না নাই? তাহলে তাদের জন্য দোয়া, সহযোগিতা জোরে বলুন তো করার দরকার আছে না নাই? তাহলে তারা আমাদের রক্তের কেউ নয়, কিন্তু তারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরাও পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ। তারা বলেছেন তোমাদের কিতাব কালামুল্লাহ, আমরাও বলেছি আমাদের কিতাবও কালামুল্লাহ। আল্লাহু আকবার বলেছেন। তারা বলেছে যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরাও বলেছি আমাদের কি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা আমাদের ঈমানের ভাই, তারা আমাদের ঈমানের হলো বোন। তা আল্লাহ তাআলা সকলকে ফিলিস্তিনের জন্য দোয়া, যিনি যা পারেন যেভাবেই পারেন সাহায্য সহযোগিতা হলো করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘ হায়াত কামনা করে শেষ হলো করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।